ক্রুশের উপর যিশুর সপ্তম বাণী। পিতা, তোমার হাতে আমি আমার প্রাণ সমর্পণ করছি। লূক 23 অধ্যায় 46 পদ থেকে। ক্রুশের উপরে খ্রিস্টপ্রভুর এই শেষ উচ্চারণ কেবল মৃত্যুর মুহূর্তের একটি বাক্য নয়, এটি মানব ও ঈশ্বরের সম্পর্কের গভীরতম রহস্যের এক উন্মোচন। সংক্ষিপ্ত হলেও এই প্রার্থনার অন্তরে নিহিত রয়েছে বিশ্বাসের পূর্ণতা, প্রেমের চূড়ান্ত দান এবং আত্মসমর্পণের পরম সৌন্দর্য। এটি কেবল যন্ত্রণার শেষ শব্দ নয়, এটি ঈশ্বরের উপর আস্থার সর্বোচ্চ ঘোষণা। এই বাক্যটির শিকড় নিহিত রয়েছে সামসঙ্গীতের অন্তরে, সামসঙ্গীত 31, যেখানে এক বিপর্যস্ত আত্মা অন্ধকারের মধ্যেও ঈশ্বরের প্রতি তার অটল নির্ভরতার সাক্ষ্য দেয়। সেখানে মৃত্যু কেবল অনিবার্য পরিণতি নয়, বরং জীবনের সমস্ত অনিশ্চয়তা, ভয়, নিঃসঙ্গতা ও নির্যাতনের মাঝেও ঈশ্বরকে চূড়ান্ত আশ্রয় হিসেবে গ্রহণ করার এক অন্তরঙ্গ আহ্বান। মানব জীবনের ঝড়ঝঞ্ঝাট মধ্যে যখন সমস্ত দৃশ্যমান নিরাপত্তা ভেঙে পড়ে, তখনই আত্মা উপলব্ধি করে তার প্রকৃত আশ্রয় কেবল ঈশ্বরের হাতে। সেই উপলব্ধির গভীরতা থেকেই উচ্চারিত হয়, আমার প্রাণ তোমার হাতে সঁপে দিলাম। কিন্তু যিশু এই প্রার্থনাকে এক নতুন উচ্চতায় উন্নীত করেন একটি মাত্র শব্দের মাধ্যমে, পিতা। এই সম্বোধন প্রার্থনাটিকে শুধুমাত্র ভক্তি বা ভয়ের সীমা থেকে তুলে এনে এক অন্তরঙ্গ সম্পর্কের পরিপূর্ণতায় স্থাপন করে। এখানে ঈশ্বর আর দূরবর্তী প্রভু নন, তিনি স্নেহময় পিতা, যার বুকে সন্তান নির্ভয়ে নিজেকে সমর্পণ করতে পারে। ক্রুশের অসীম যন্ত্রণার মধ্যেও যিশুর অন্তরে তাই কোনো আতঙ্ক নয়, বরং এক গভীর শান্তি, যেন ক্লান্ত এক সন্তান দিনের শেষে পিতার কোলে আশ্রয় নিচ্ছে। খ্রিস্টতে শ্রদ্ধেয় প্রিয় ভক্তগণ, বাইবেলের দৃষ্টিতে প্রাণ বা আত্মা কোনো বিমূর্ত ধারণা নয়, এটি সেই জীবন নিঃশ্বাস, জীবন বায়ু, যা সৃষ্টির শুরুতে ঈশ্বর নিজেই মানুষের মধ্যে সঞ্চারিত করেছিলেন। অতএব যিশুর এই আত্মসমর্পণ কেবল তার ব্যক্তিগত মৃত্যু নয়, এটি সমগ্র মানবজাতির পক্ষ থেকে সেই জীবনকে তার উৎসের কাছে ফিরিয়ে দেওয়া। এখানে এক গভীর ঐশ্বরিক বিনিময় ঘটে, যা ঈশ্বরের তা আবার ঈশ্বরের কাছে প্রত্যার্পিত হয়, কিন্তু সে প্রত্যর্পণের মধ্য দিয়েই উন্মোচিত হয় নতুন জীবনের প্রতিশ্রুতি। এই কারণে ক্রুশে যিশুর মৃত্যু কোনো পরাজয়ের কাহিনী নয়, কোনো অনিবার্য নিয়তির কাছে নতি স্বীকারও নয়। এটি এক স্বাধীন, সচেতন এবং প্রেমপূর্ণ সিদ্ধান্ত। তিনি নিজেই তাঁর জীবন দান করেন প্রেমের পরিপূর্ণ স্বাধীনতায়। বাহ্যিকভাবে পেরেক তাঁর দেহকে ক্রুশে বেঁধে রাখলেও তার আত্মাকে ধরে রেখেছিল একমাত্র প্রেম। সেই প্রেমই তাকে সেখানে স্থির রাখে যতক্ষণ না তার দান পূর্ণতা লাভ করে। ক্রুশের চারদিকে যখন বিদ্রূপ, অবজ্ঞা ও শত্রুতার অন্ধকার, তখন যিশুর অন্তরে জ্বলছিল এক ভিন্ন আলো, ঈশ্বরের প্রতি নিঃশর্ত আস্থা এবং মানুষের প্রতি নিঃস্বার্থ প্রেম। এই প্রেম কষ্টকে রূপান্তরিত করে, যন্ত্রণাকে অর্থবহ করে। ফলে মানব জীবনে দুঃখ আর অর্থহীন থাকে না। যখন তা খ্রিস্টের কষ্টের সঙ্গে যুক্ত হয়, তখন তা হয়ে ওঠে প্রেমের সহভাগিতা, মুক্তির রহস্যে অংশগ্রহণ। সাধু লুকের বর্ণনায় যিশুর জীবনের সূচনা ও সমাপ্তি যেন একই সুরের বাঁধা। উভয় ক্ষেত্রেই পিতার প্রতি সম্পূর্ণ নিবেদন। শৈশবে মন্দিরে তাঁর ঘোষণা এবং ক্রুশে তাঁর শেষ প্রার্থনা,
এই দুয়ের মধ্যে বিস্তৃত তাঁর সমগ্র জীবন, এক নিরবচ্ছিন্ন আস্থা ও আনুগত্যের যাত্রা, যেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাঁর প্রতি প্রতিটি শ্বাস বা প্রাণ পিতার উদ্দেশ্যেই নিবেদিত। এই প্রার্থনা তাই কেবল মৃত্যুশয্যার জন্য নয়, এটি প্রতিদিনের জীবনের জন্যে এক পথনির্দেশ। যখন আমাদের পথ অন্ধকারে ঢেকে যায়, যখন ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে ওঠে, যখন হৃদয় ক্লান্ত ভারাক্রান্ত হয়, তখন আমরাও এই একই শব্দোচ্চারণ করতে পারি, পিতা, তোমার হাতে আমি আমার প্রাণ সমর্পণ করছি। কারণ আমাদের জীবন শেষ পর্যন্ত শূন্যতার মধ্যে বিলীন হয় না, তা ফিরে যায় সেই প্রেমময় পিতার কাছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, এবং আমরা যা তাঁর হাতে সমর্পণ করি তা হারিয়ে যায় না, বরং তাঁর অনন্ত স্পর্শে তা রূপান্তরিত হয়, পরিশুদ্ধ হয় এবং এক নতুন অনন্ত জীবনের পূর্ণতায় উত্তীর্ণ হয়।